তো আজকে বিয়ে নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। পুরুষ মানুষ হয়ে জন্মাইছেন, বিয়ে করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয়টাকে অনেক সময় মানুষে অস্বাভাবিক করে তোলে। অনেকে আছে প্রাপ্তবয়স হলে বিয়ে করে, অনেকে প্রাপ্তবয়স হওয়ার আগেও বিয়ে করে ফেলে। তো এটা যার যার ব্যক্তিগত বিষয়, মানে যখন যার ফুল ফুটে যায় তখন সে বিয়ে করে, এটা হচ্ছে ব্যক্তিগত একটা বিষয়। এই জীবনে অনেক বিয়ের প্রোগ্রাম দেখলাম, মানে ছোট বয়সে অনেক বিয়ের প্রোগ্রাম দেখলাম। মুকেশ আম্বানিও বিয়েতে এত বড় আয়োজন করছে, মানে বিশ্বের যত ধনী লোক আছে, যত সেলিব্রিটি আছে, সবাই মুকেশ আম্বানির বিয়েতে আসছে। এত ভিডিও দেখি নাই বাংলাদেশের ছোটোখাটো একজন সেলিব্রিটি বলা যায় না, মানে কন্টেন্ট ক্রিয়েটরের বিয়েতে যে পরিমাণে আয়োজন হয়েছে, যে পরিমাণে ভিডিও ফেসবুকে আপলোড দিতেছে, অতিষ্ঠ হয়ে গেছে ভাই। আপনারা যারা অনলাইন ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, আপনারা দেখে থাকবেন ওই সেলিব্রিটি বিয়ে হওয়ার 3 দিন আগ থেকে 2-3 দিন আগ থেকে হলুদের প্রোগ্রাম শুরু করছে, এবং হলুদের ভিডিও অন্তত 400-500 ভিডিও দিচ্ছে হলুদের ভিডিও। মাইনে নিছি পাবলিক, আমরা সাধারণ মানুষ ফেসবুক যদি ইউজ করতে হয় তাদের প্রেশার আমরা সহ্য করতে হবে, এটা স্বাভাবিক। তাই বলে 400-500 হলুদের ভিডিও সবই ঠিকঠাক আছে, বিয়ে তো করতেছেন। ওই বিয়েতে আমন্ত্রিত অতিথি আপনারা দেখছেন। বাংলাদেশের যত কাফল ব্লগার আছে, যারা বউ নিয়ে ব্যবসা করে প্রতিনিয়ত, বউকে ক্যামেরার সামনে দেখায় টাকা ইনকাম করে, তাদের সম্পূর্ণ মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে ওই বিয়েতে। তাদেরকে গেস্ট বানানো হয়েছে, মানে ওই বিয়ের সম্পূর্ণ গেস্ট হচ্ছে কাফল ব্লগাররা। আর এক একজনে ওখানে যাই প্রতিনিয়ত শুধু একটার পর একটা বোমা ছাড়তেছে অনলাইনের ভিতরে, শুধু ভিডিও আর ভিডিও, রিলস আর রিলস। এগুলো দেখতে দেখতে একদম অতিষ্ঠ। সবই ঠিক আছিল, এখন আজীবন দেখে এসছি বিয়েতে মেয়ে কান্নাকাটি করে, বাপের বাড়ি ছেড়ে চলে আসবে, মেয়ে কান্নাকাটি করে। এখানে উল্টা, এখানে ছেলে কান্নাকাটি করতেছে। কী রে ভাই, তুই কি ছেলে নাকি মেয়ে, সেটা তাকে মানুষকে বুঝাইবি। এরপরে কারণ খোঁজ করে দেখলাম যে তার নাকি বিয়ের দিনে ফেসবুকে 1 মিলিয়ন হয়েছে ফলোয়ার, যার কারণে আহা কি কান্নাকাটি। মানে বিয়ে করে বউ এখনও কিন্তু বাড়িতে নিয়ে যায় নাই, বউ নিয়ে এখনই ভিডিও বানানো শুরু হয়ে গেছে, মানে আপকামিং কাপল ব্লগার। তাদের উদ্দেশ্য কিন্তু একটা, সেটা হচ্ছে যেভাবেই হোক অনলাইন থেকে টাকা ইনকাম করতে হবে। সেটা বউকে দেখাই হোক, বিয়ের ভিডিও করেই হোক, গায়ে হলুদের ভিডিও করেই হোক, কাপল ব্লগ করেই হোক, টার্গেট কিন্তু একটা, টার্গেট সে সেট করে রেখেছে। টার্গেট হচ্ছে টাকা ইনকাম করা। এখন তার টার্গেট কিন্তু সে সফল, তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু সে সফল হয়ে গেছে। এখন মিশন হচ্ছে কাপল ব্লগ। আগে তো যে ভিডিওগুলো করছে এগুলো কোন পাবলিকে দেখতো সেটা আমি জানি না। এখন সে তার মিশন হচ্ছে কাপল ব্লগ করা, এখন শুরু হয়ে গেছে। দেখবেন যে কিছুদিন পরে মানে বাসর ঘরের ব্লগও সে আপলোড করা শুরু করে দেবে। করতেছে না ভিডিও, প্রত্যেকদিন 400-500 রিলস ভিডিও আপলোড করে পাবলিককে দেখাই দিয়েছে। তো তাদের বাসর ঘর তো থাকবে না, সেটা লাইভ ভিডিওর সেট হয়ে যাবে।